আমরা দিয়ে সর্ষে বাটা আমরা রান্না করব। তার জন্য আমি এই আমড়াগুলো নিয়েছি। এই দেখেন এমন আমড়া নিয়েছি। আমড়াগুলোর এখন খোসা আমি ছাড়িয়ে নেব। আমড়াগুলো আমি কেটে নিচ্ছি। আমড়াগুলো আমি এমনভাবে কেটে নিলাম। এভাবে আমি সবগুলো আমরা কেটে নিয়েছি। দেখেন এমনভাবে সবগুলো আমরা কেটে নিয়েছি। এখন এই আমড়াগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেব। আমড়াটা রান্না করার জন্য লাগবে জিরে বাটা, পেঁয়াজ বাটা, রসুন আদা বাটা, কাঁচা মরিচ বাটা, শুকনো মরিচ বাটা, সর্ষে বাটা, লবণ, হলুদ আর সরষের তেল। এখন আমড়াগুলো এর ভিতরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা, কাঁচামরিচ বাটা, শুকনো মরিচ বাটা আর সর্ষে বাটা। দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ, এখন দিয়ে দেবো সরষের তেল। এটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেব। তারপরে রান্নায় চলে যাব। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন এর ভিতরে কিছুটা পানি দিয়ে দেবো পরিমাণ মতো, যাতে আমার আমড়াটা সিদ্ধ হয়ে যায়। আর একটু পানি দেবো। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনটা নামিয়ে নিলাম। আমড়াটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এটা আমি দিলাম সামান্য চিনি। তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে। এখন একটা পাত্রটা উঠিয়ে নেব। তরকারিটা এখন একটা পাত্রে আমি উঠিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে রান্নাটা। আপনারা বাসায় এমনভাবে রান্না করার চেষ্টা করবেন। যারা আমড়াটা পছন্দ করে না, এমন সর্ষে বাটাতে আমড়াটা রান্না করলে কিন্তু সবাই খুব ভালোভাবে এটা খেয়ে নেবে, এটা খুব পছন্দ করবে। তাই আপনারা বাসায় চেষ্টা করবেন এমনভাবে রান্না করার। এই আমড়া তরকারিটা কিন্তু এমনভাবে রান্না করলে খুব স্বাদ হয়।
খেতে কিন্তু খুব দারুণ লাগে। গরম ভাতের সাথে আমরা তরকারিটা কিন্তু একেবারে জমে যায়। আপনারা এমনভাবে বাসায় রান্না করার চেষ্টা করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, ভিডিওটি শেয়ার করবেন ও আমার চ্যানেলেরটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ।